আচ্ছা, কনস্টেলেশন, আসসালামু আলাইকুম। কনস্টেলেশন ডায়াগ্রামটা গতদিন আমরা দেখেছিলাম। কনস্টেলেশন ডায়াগ্রাম ইজ এ ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মাধ্যমে আমরা কি রিপ্রেজেন্ট করি, আমাদের যে ডিজিটাল মডুলেটেড সিগন্যাল যেগুলো আছে, ধরো এমআরই মডুলেশন, মডুলেটেড সিগন্যাল গুলাকে রিপ্রেজেন্ট করা হয় এই ডায়াগ্রামের থ্রুতে। এটা একটা কমপ্লেক্স ডোমেইনের ডায়াগ্রাম। এখানে তোমার মূলত কি করা হয়, অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেলটাকে শো করা হয়। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে শো করা হয়। অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার যে রেফারেন্স হরিজন্টাল যে অ্যাক্সিসটা থেকে এন্টি ক্লকওয়াইজ তোমার, যদি তুমি অ্যাঙ্গেলটা কাউন্ট করো তাহলে তুমি মেজার করতে পারবে। ওটা রিপ্রেজেন্ট করে তোমার ফেজ শিফট অফ দ্য ক্যারিয়ার। ওকে, আর ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য অরিজিন থেকে পয়েন্টের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে তোমার মেজার অফ দ্য অ্যামপ্লিটিউড বা পাওয়ার অফ দ্য সিগন্যাল। তো কনস্টেলেশন ডায়াগ্রাম গুলো এরকম হয় দেখতে। এখানে আমি বললাম যেটা তোমার এগুলো এমআরই মডুলেটেড সিগন্যালকে রিপ্রেজেন্ট করে। এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এক একটা সিগন্যাল বোঝায়। ঠিক আছে, এখানে যেহেতু 4টা পয়েন্ট আছে, তার মানে 4 মডুলেশন, তাই তো। 4 পিএসকে সিগন্যাল, এটা 4 পিএসকে এর জন্য এটা রিপ্রেজেন্টেশন, বা কিউপিএসকে, কিউ মানেও 4। ঠিক আছে, 4টা সিগন্যালকে তাহলে আমার রিপ্রেজেন্ট করার জন্য 2টা করে বিট লাগে প্রত্যেকটার জন্য। ঠিক আছে, Yes, ma'am. ঠিক আছে। তো এখানে 2টা করে বাইনারি, দুটা বাইনারি সংখ্যা দিয়ে এটা রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, 00101101 এরকম। তো এই প্রত্যেকটা যে অ্যাঙ্গেল রেফারেন্স, এই যে হরিজন্টাল লাইনটার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, প্রত্যেকটা পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টটা তোমার ক্যারিয়ারের সাথে কতটুকু ফেজ শিফট হবে সেটা মেজার। ওকে, আর তোমার এই যে এই লাইনটাতে লেন্থটা, বা এটা এই পয়েন্ট থেকে অরিজিন থেকে এটা যে তোমার ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এটা দিয়ে তোমার এই পয়েন্টটা দিয়ে তোমার মূলত এইটার এই অ্যাঙ্গেলটা মেজারটা, তার মানে ফেজ শিফটের মেজারটা ক্যারিয়ারের সাথে, এবং এটার অ্যামপ্লিটিউডের মেজারটা পাওয়া যায়। তো এরকম ডায়াগ্রাম তোমার 4 এটা যেমন 4 পিএসকে, এটা তোমার কত, এটা কত পিএসকে, 8 পিএসকে, 8টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট, 3টা বিট। ঠিক আছে, 3টা বিট, প্রত্যেকটা দিয়ে অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে। যেমন এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে প্রথমটার জন্য, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা আছে 0 ফেজ শিফটে, 0 ফেজ শিফট। দেন এটা 45, এটা 90। ঠিক আছে, এটা আছে তোমার 135, দেন 180, তারপর কত, এটা 135 না, এটা এটা হচ্ছে 180। এরকম করে তোমার বাড়ছে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল বাড়ছে। তো এভাবে, আর এটাও 4 পিএসকে, 4 পিএসকে এটা অ্যাঙ্গেলের ডিফারেন্স গুলো ডিফারেন্ট। যেমন এটার জন্য একরকম, এটার জন্য অ্যাঙ্গেলটা অন্যরকম। এটা যেমন 0 ফেজ শিফট একটা আছে, এটা 90 ডিগ্রি, এটা 180, এটা 270। ঠিক আছে, এভাবে করে আছে। এটা যেমন বাইনারি পিএসকে বোঝা আছে, বাইনারি যেটা আমরা প্রথমে দেখছি, আমরা যেটা ডিটেইলে স্টাডি করেছিলাম, এটা 0 ডিগ্রিতে একটা, আর একটা ছিল 180। ঠিক আছে, এরকম করে কনস্টেলেশন ডায়াগ্রামটা তোমার এমআরই মডুলেশনকে শো করে, এমআরই মডুলেটেড সিগন্যালকে শো করে। আচ্ছা, এমআরই মডুলেশন কি, কে বলতে পারবে একটু বলো তো? এমআরই মডুলেশন বলতে কি বোঝায়, এখানে যেটা পড়িয়েছি গতদিন, এটা খুব সংক্ষেপে বলো দেখি একদম। কেউ পারবে বলতে এমআরইটা কি? এমআরই মডুলেশন আর আমরা যে বাইনারি মডুলেশন এতদিন দেখলাম, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, বেসিক ডিফারেন্সটা বলো। কেউ বলতে পারবে না? ম্যাডাম, একাধিক বিট ট্রান্সফার হয়। হ্যাঁ, বুঝিনি, কি বলছো?
ম্যাডাম একটা বিটের বদলে একাধিক বিট ট্রান্সফার হতে থাকে এই মডুলেশনে। না, এখানে এমআরই বাইনারি মানে শুধু দুইটা সিম্বল ট্রান্সমিট করে। এখানে কয়টা সিম্বল ছিল আমাদের? প্রত্যেকটা যখন আমরা বাইনারি দেখেছি প্রত্যেকটার জন্য দুইটা করে সিম্বল ট্রান্সমিট করতে পারে। বাইনারি মানে দুই, ঠিক আছে, দুইটা সিম্বল হয় 1 অথবা 0 ফর্মে যাচ্ছে। আর যখন আমি এমআরই বলছি তখন দুইটার বদলে এম সংখ্যক সিম্বল ট্রান্সমিট করবে সে, এম সংখ্যক সিম্বল ট্রান্সমিট করতে পারে। তো এম সংখ্যক সিম্বলকে ট্রান্সমিট করতে কি করতে হবে? নাম্বার অফ বিটস বাড়াতে হবে। যেমন ধরো একটা করে বিট যদি আমি পাঠাই তাহলে একটা করে সিম্বলই রিপ্রেজেন্ট করা সম্ভব, কিন্তু নাম্বার অফ বিটস যদি আমি বাড়িয়ে দেই, ধরো 3টা করে পাঠাই, তাহলে 2 টু দি পাওয়ার 3 সংখ্যক সিম্বল পাঠানো সম্ভব। 2 টু দি পাওয়ার 3 সংখ্যক, তার মানে 8টা। তখন আমি ওটাকে বলবো 8 মডুলেশন, যদি 8টা করে সিম্বল আমি পাঠাতে পারি, তার মানে এম এর মান হবে তখন 8। ঠিক আছে, তাহলে m ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে n হচ্ছে তোমার বাইনারি একটা সংখ্যা, যতগুলো বাইনারি কোডস দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে n। আর এখানে এক একটা সিম্বলের ডিউরেশন হবে n ইনটু টিবি, তার মানে এক একটা বিটের ডিউরেশন, তার মানে নাম্বার অফ বিটস ইনটু নাম্বার অফ বিটস ইনটু ডিউরেশন অফ 1 বিট হবে একটা সিম্বলের ডিউরেশন। একটা সিম্বলের ডিউরেশন হবে তোমার নাম্বার অফ বিটস ইনটু বিট ডিউরেশন, তার মানে 3টা বিট হলে 3টা বিটের ডিউরেশন হবে একটা সিম্বলের ডিউরেশন। আর সিম্বল কতগুলো যাবে? m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো এটাকে বলছি আমরা এমআরই মডুলেশন। একটা দুইটা সিম্বলের পরিবর্তে যদি আমি m সংখ্যক সিম্বল ডাটা ট্রান্সমিশন করি, সেন্ড ওয়ান অফ m পসিবল সিগন্যালস, ঠিক আছে, তাহলে এটাকে বলছি এমআরই মডুলেশন। প্রত্যেকটা সিগন্যালকে বলে সিম্বল, প্রত্যেকটা m সিগন্যালকে বলে সিম্বল, ঠিক আছে। আর এই মডুলেশনটাকে বলা হয় এমআরই মডুলেশন। এমএসকে, পিএসকে, এমএসকে, এমএফএসকে, এভাবে এটা বলা হয়। বাইনারির জন্য যেটাকে আমরা বলি বিপিএসকে, বিএসকে, বিএফএসকে, ঠিক আছে। তো এই কনস্টেলেশন ডায়াগ্রাম দিয়ে আমরা সেই এমআরই মডুলেটেড সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। বাইনারি কেও করা যায়, এই যে বাইনারি, এটা বাইনারি। বাইনারি হচ্ছে, বাইনারির সাথে এমআরই পার্থক্য এটাই, বাইনারি বলতে দুইটা বোঝায় আর এমআরই বলতে দুইটার বেশি হতে পারে, ঠিক আছে। m এর সংখ্যা যদি 2 হয় তাহলে হবে সেটা বাইনারি মডুলেশন, আর যদি m ইজ গ্রেটার দ্যান 2 দেন আমরা m যে কোনো সংখ্যা হতে পারে, ওকে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ বিটস। আচ্ছা, এখানে যখন আমরা 8টা সিম্বল দিয়ে, যেমন এখানে 8PSK টা দেখানো হয়েছে, যেটা 8PSK, ওখানে প্রত্যেকটা বিটকে আমরা প্রত্যেকটা সিম্বলকে আমরা 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি 8PSK এর জন্য। 8PSK এর 8 মানে হচ্ছে m, m ইকুয়াল টু 8 হলে নাম্বার অফ বিটস হবে 3, 8টা সিম্বল পাঠাতে পারবে, ঠিক আছে। 8টা সিম্বল, প্রত্যেকটার জন্য ফেজ শিফট কত হবে? তাহলে ফেজ শিফট হবে, আমরা ফেজ শিফট রাখতে পারি 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135, এরকম করে 8টা ফেজ শিফট আমাকে দেখাতে হবে। 8টা সিগন্যালের জন্য 8টা ফেজ শিফট হবে, এরকম মোর দ্যান 8ও হতে পারে। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা, যদি সেটা পিএসকে হয়, পিএসকে এর জন্য তার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না, সেম অ্যামপ্লিটিউড থাকবে। যেমন ধরো এই যে এটা পিএসকে, পিএসকে এর জন্য এখানে কি অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ আছে? দেখি বলো তো। এটা একটা সার্কেল, সার্কেলের কি রেডিয়াস কি ডায়ামিটারটা, রেডিয়াসটা কি চেঞ্জ হচ্ছে? এটা কি সার্কুলার ফর্মে দেওয়া আছে না? ইয়েস ম্যাম। সার্কুলার ফর্মে কি রেডিয়াস কখনো চেঞ্জ হয়? এটাকে তো সুন্দর করে আঁকতেই পারলাম না। তো যাই হোক, এই যে সার্কেলের তোমার রেডিয়াস কিন্তু চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ না হওয়া মানে কি? এটা প্রত্যেকটা অ্যামপ্লিটিউড কিন্তু সমান, ঠিক আছে। পিএসকে থেকে অ্যামপ্লিটিউড সমান থাকে, তাই না? আর অ্যাঙ্গেল ডিফারেন্স হয়, এই অ্যাঙ্গেল, এই জন্য অ্যাঙ্গেল ডিফারেন্স হয়েছে এখানে। তাহলে প্রত্যেকটার অ্যাঙ্গেল এখানে এত করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর যদি তোমার এসকে হতো তাহলে কি হতো? ধরো এমএসকে যদি হতো তাহলে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, ঠিক আছে। তখন কিন্তু এই অ্যামপ্লিটিউডটা সার্কুলার ফর্মে সাজালে হবে না, তখন সাজাতে হবে অন্যভাবে। যেমন ধরো এখানে যদি আমি করি, রিপ্রেজেন্ট করি, এখানে ধরো আমি এখানে একটা রাখলাম পয়েন্ট, এখানে একটা পয়েন্ট রাখলাম, ঠিক আছে।
এখানে একটা পয়েন্ট রাখলাম, এখানে একটা পয়েন্ট রাখলাম। এভাবে যদি পয়েন্ট রাখি তাহলে কি অ্যামপ্লিটিউড সেম হবে কোনোটার? এই যে যেমন এই অ্যামপ্লিটিউডটার সাথে তো এই অ্যামপ্লিটিউডটা কয়েকটা মিলবে, কয়েকটা সমান হবে, বাট সবগুলা সমান হবে না। ঠিক আছে, কোনোটাই সমান হচ্ছে না। এখানে দেখো এটাও সমান না, এটাও সমান না, এটাও সমান না। এভাবে সাজালে কি সমান হবে কোনোটা অ্যামপ্লিটিউড? না ম্যাডাম। হবে না, তাই না? তাহলে এটা আমরা যখন এস কে মডুলেশন করব তখন এইভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করছে কি ধরনের মডুলেশন স্কিম ইউজ করবো, সেটার উপর ডিপেন্ড করছে তোমার পয়েন্টস গুলা কিভাবে করে বসবে। এভাবে পয়েন্টস কনস্টেলেশন ডায়াগ্রামে বসিয়ে কিন্তু আমাদের ইয়ে করা যায় যে সিম্বল গুলার তোমার অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেলটা মানে নিজেরা তুমি সেভাবে করে তুমি ক্যালকুলেট করে নিতে পারবা যে কত কত অ্যাঙ্গেলে তুমি এক একটা পয়েন্টস কে নিলে তোমার একটার সাথে আরেকটা তোমার ইন্টারফারেন্স হবে না। ঠিক আছে, কনফ্লিক্ট করবে না। এটাকে বলে অর্থোগোনালিটি বলে অনেকটা। ঠিক আছে, যে ডিফারেন্ট অ্যাঙ্গেল নেওয়া, এটার ক্ষেত্রে যেমন ডিফারেন্ট অ্যাঙ্গেল নিতে হবে, এফএস এর ক্ষেত্রে বা এস এর ক্ষেত্রে তোমার ডিফারেন্ট অ্যামপ্লিটিউড নিতে হবে, আর এফএস এর ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাঙ্গেল, ওখানেও অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসো কোয়াড্রি ফেজ শিফটিং। কোয়াড্রি ফেজ শিফটিংটা কি? কোয়াড্রি ফেজ বলতে, কোয়াড্রি বলতে কি বুঝি আমরা? কোয়াড্রি বলতে ফোর, ফোর বোঝানো হয়, তাই না? কোয়াড্রি ফেজ মানে কি? চারটা ফেজ থাকবে, তাহলে চারটা ফেজ কোয়াড্রি ফেজ শিফট, তার মানে কিউপিএস চারটা চারটা ফেজ শিফট হবে। কোয়াড্রি ফেজ বলতে বোঝাচ্ছে চারটা ফেজ শিফট, কোয়াড্রি ফেজ পিএস কে বলতে বোঝাচ্ছে চারটা ফেজ শিফট হবে। ঠিক আছে, তো ইন কোয়াড্রি ফেজ ফেজ শিফটিং as with BPS কে, বিপিএস কে কি হতো? বিপিএস কে মানে কি দুইটা ফেজ শিফটিং হতো, তাই না? ওয়ান এর জন্য একবার, সিম্বল ওয়ান এর জন্য একবার, সিম্বল জিরোর জন্য একবার। কোয়াড্রি ফেজ বলতে কি বোঝায়? চারটা আমার এখানে ফেজ শিফটিং হবে। তার মানে এখানে চারটা সিম্বল আছে। কোয়াড্রি ফেজ মানে চারটা ফেজ শিফটিং কেন হবে? কারণ কোয়াড্রি ফেজ বলতে কিউপিএস কে বোঝায়, এবং কিউ মানে 4, আর তাহলে এম এর ভ্যালু এখানে 4। ঠিক আছে, এম এর ভ্যালু এখানে 4। এমপিএস কে যদি বলি আমি, তাহলে এম এর ভ্যালুটা এখানে কিন্তু 4। কোয়াড্রি ফেজে এমপিএস কে যদি হয় কিউপিএস কে জন্য 4 হবে, এম এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এম এর ভ্যালু 4 হলে আমার কয়টা বিট লাগবে? দুইটা করে বিট লাগবে, রাইট? দুইটা করে বিট লাগবে এখানে। তাহলে ইনফরমেশন ক্যারিড বাই দ্য, কি বলেছে এখানে? as with BPSK, information carried by the transmitted signal is contained in the phase, phase এর মাধ্যমে ইনফরমেশনটা ক্যারি করে। ফেজ শিফটে মানে ইনফরমেশন চেঞ্জ হলে ফেজ শিফট হয়, রাইট? আচ্ছা, is contained in the phase of the sinusoidal carrier, ক্যারিয়ারের ফেজের মধ্যে ইনফরমেশনটা সে ক্যারি করে। The phase of the sinusoidal carrier takes on one of 4 equally spaced values. এখানে যেহেতু আমরা 4 PS কে বলছি, আমার চারটা সিম্বল রিপ্রেজেন্ট করবে সে, চারটা সিম্বলের জন্য চারটা ফেজ শিফট করতে হবে। তাহলে চারটা ফেজ শিফট করলে the phase of the sinusoidal carrier takes on one of 4 equally spaced values। ঠিক আছে, তাহলে ইকুয়ালি স্পেস ভ্যালুস হলে কি কি নেওয়া যেতে পারে? π/4, 3π/4, 4π/4, 7π/4। এই অ্যাঙ্গেল গুলা যদি আমি নেই তাহলে আমার চারটা ফেজ শিফট করা যাবে। π/4 মানে কত বলো? 90 ডিগ্রি, তাই তো? তার মানে এইটা বোঝাচ্ছে, এই যে এই সিগন্যালটা এরকম করে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, π/4, 3π/4, 5π/4, 7π/4 এভাবে করে রিপ্রেজেন্ট করা যায়। এই যে এটা, তো এটাকে যদি তুমি একটা সিগন্যাল আকারে দেখাতে চাও, দেন হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট ইট? একটা সিগন্যাল আকারে যদি আমি দেখাতে চাই, এসআইটি মানে এটা ট্রান্সমিটেড সিগন্যাল বা মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, মডুলেটেড সিগন্যালের রিপ্রেজেন্টেশন কি ছিল? √2e/t cos 2πfct, আর এখানে হচ্ছে ফেজ শিফটিং, রাইট? এখানে আমরা বাইনারিতে কি করেছিলাম? এখানে 0 ফেজ শিফটিং আর 180 ডিগ্রি ফেজ শিফটিং ছিল।
বাইনারির জন্য সিম্বল 1 এর জন্য ছিল 0 আর 0 সিম্বলের জন্য ছিল কত 180 ডিগ্রি, রাইট? 180 ডিগ্রি ফেজ শিফটিং হয়ে ওটা নেগেটিভ তোমার ক্যারিয়ার হয়েছিল, তাই না? তাহলে এখানে 0 আর 180 ডিগ্রি ফেজ শিফটিং ছিল। এখন যেহেতু আমার 4ps কে আমার 4টা ফেজ শিফটিং হবে, এখানে একবার হবে π/4, একবার হবে 3π/4, একবার 5π/4, একবার 7π/4। এটাকে যদি একবারে লিখতে চাও তাহলে 2i - 1 π/4 লেখা যায়, তাই না? তাহলে i এর মান কি হবে? i এর মান 1 2 3 4 হবে। i এর মান যদি 1 2 3 4 হয় তাহলে 1 - 1, এখানে যদি 1 হয় তাহলে 2 - 1, তার মানে 1, এখানে 1, তখন π/4 হবে। যখন i এর ভ্যালু 1 তখন π/4, i এর ভ্যালু যখন 2, 4 - 1 মানে 3, 3π/4, i এর ভ্যালু যখন 3, 9 - 1 তার মানে 7, সরি 9 না, 3 দুগুণে 6, তার মানে 5π/4। আর যখন i এর ভ্যালু 4 তখন হবে 7π/4। তার মানে এটা একবারে দেখানো গেল যে আমার 4টা ভ্যালু হবে, 4টা অ্যাঙ্গেল হবে, 4টা অ্যাঙ্গেল, এখানে ফেজ শিফটিংটা 4টা ফেজ শিফটিং হবে। তো 4টা ফেজ শিফটিং হবে 4টা সিম্বলের জন্য। 4টা সিম্বল থাকলে 4টা ফেজ শিফটিং হবে, আদারওয়াইজ 0 হবে। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য 4ps। এভাবে কিন্তু সবকিছুর জন্যই লেখা সম্ভব। ওকে, প্রত্যেকটা জিনিসের জন্যই এটা তুমি কত ধরবা তার উপর ডিপেন্ড করছে, এবং i এর ভ্যালু গুলো কত ধরতে হবে। i তো 1 2 3 4 5 6 এরকম 8টাও যদি হয় 8টাই লিখবা, কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ওভাবে করে ক্যালকুলেট করে নিতে হবে কত অ্যাঙ্গেল তোমার এখানে কতটুকু ডিফারেন্স রাখতে চাচ্ছ তুমি। আচ্ছা, এটা E is the transmitted signal energy part symbol and T is the symbol duration, এগুলো জানি আমরা। এখন যদি 4ps কে রিপ্রেজেন্ট করতে চাও এইভাবে করে ওয়েভ ফর্মে, তাহলে ক্যান বি রিপ্রেজেন্ট। এটা কিন্তু বাইনারির জন্য, এটা বাইনারি, এটা হচ্ছে 4ps কে, এটা 4ps কে রিপ্রেজেন্টেশন কম্পেয়ার করা হয়েছে, এটা বাইনারির সাথে এটাকে কম্পেয়ার করা হয়েছে। আচ্ছা দেখো, ফর এক্সাম্পল উই মে চুজ দা foregoing set of phase values to represent the break encoded set of digits. ডিবিটস বলছি, দুইটা বিট দিয়ে যখন একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করা হয় তখন তাকে বলে ডিবিটস, ঠিক আছে? সেট অফ বিটস, সেট অফ ডিবিটস, 4টা ডিবিটস আছে এখানে, 4টা সিম্বলের জন্য 4টা ডিবিটস, 4টা ডিবিটস, দুইটা করে বিটস দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার 4টা সিম্বল এরকম রিপ্রেজেন্ট করতে পারবো। 4ps কে 4টা সিম্বল থাকবে, রাইট? 4টা সিম্বল থাকবে, কি কি? 0 0 0 1 1 0 1 1, এরকম 4টা ডিবিটস এভাবে তোমার ট্রান্সমিট হতে পারবে। তারপরে আবার ব্যাক করে আসতে পারে 0 0টা, আবার যেমন এখানে পাশাপাশি দুইটা 0 আছে, তারপর প্রথম সিম্বলটা গিয়েছে 1 0, পরেরটা 1 1, তারপরটা 0 1, এভাবে করে যাচ্ছে। আর দেখো বাইনারিতে কিন্তু একটা করে সিম্বল যায়, একটা বিটের একটা সিম্বল, একটা বিটের একটা সিম্বল, ঠিক আছে? কিন্তু এখানে কি, এখানে কিন্তু মাত্র একটা দুইটা, এই দুইটা সিম্বলের যে কোনো একটাই ট্রান্সমিট হতে পারবে, তাই এই দুইটা সিম্বলের যে কোনো একটা। কিন্তু এখানে কি, এখানে কিন্তু 4টা সিম্বলের যে কোনো একটা ট্রান্সমিট হবে, 4টা সিম্বলের মধ্যে যে কোনো একটা ট্রান্সমিট হবে। ওকে, তো in this form you can see that only a single bit is changed from one digit to the next. একটা যে কোনো একটা বিটই তো চেঞ্জ হবে, 0 0 0 1 1 0 1 1, তাহলে যে কোনো একটা বিটই চেঞ্জ হয় দুইটা পাশাপাশি সিম্বলের মধ্যে। The symbol duration is twice the bit duration. এখানে symbol duration সবসময় twice the bit duration হবে, কারণ কি, আমার একটা বিটের জায়গায় আমি এক একটা সিম্বলকে দুইটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, দুইটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে অবশ্যই সিম্বল ডিউরেশন আমার কত হবে? টুয়াইস দা বিট ডিউরেশন হবে, কারণ এক একটা বিটের ডিউরেশন, একটা বিটের ডিউরেশন দিয়ে তো এটা হবে না, তাই না? দুইটা বিটের ডিউরেশন দিয়ে আমার সিম্বল ডিউরেশন হবে, এক একটা সিম্বলের ডিউরেশন ইজ টুয়াইস দা বিট ডিউরেশন। তার মানে সিম্বল ডিউরেশন ইকুয়াল টু 2 ইনটু টিবি, এক একটা বিটের ডিউরেশনের ডাবল। এখানে দেখো, এখানে যেমন একটা বিট ডিউরেশনে পুরো একটা সিম্বলই যাচ্ছিল, একটা বিট ডিউরেশন, আর এখানে দেখো এই ডিউরেশনে দুইটা করে বিট যাচ্ছে, তাহলে একটা সিম্বল ডিউরেশন ইকুয়াল টু 2 ইনটু টিবি, কিন্তু সময় কিন্তু একই লাগছে, একই সময়ে দুইটা বিট যাচ্ছে, ঠিক আছে? একই সময়ে এখানে দুইটা করে বিট যাচ্ছে, তাহলে বেটার ইউটিলাইজেশন অফ দ্য ব্যান্ডউইথ হচ্ছে।
ঠিক আছে, বেটার ইউটিলাইজেশন হচ্ছে। তো এখানে দেখো এই যে এখানে এক একটা বিটের ডিউরেশন তাহলে কতটুকু, হাফ অফ দা সিম্বল উইডথ, এইটুকু তোমার একটা বিটের ডিউরেশন। আর দুইটা বিটের পাশাপাশি দুইটা বিট করে এরকম যেতে পারছে, তাহলে একটা সিম্বল ডিউরেশনে দুইটা বিট করে যাচ্ছে। তো 8 কে যেমন কি হবে, 8 কে যদি হয় 8 কে এই ডিউরেশনের মধ্যে 8টা করে বিট যাবে, ঠিক আছে, 8টা করে বিট যাবে। সো দিস ইজ দ্য কিউপিএসকে। এরপর আসো মিনিমাম শিফট কি। আচ্ছা, মিনিমাম শিফটিং কি? মিনিমাম শিফটিং এর সবচেয়ে কম শিফটিং করার জন্য এটা ডিজাইন করা হয়, এবং এই শিফটিংটা মিনিমাম শিফটিংটা তোমার সেলুলার নেটওয়ার্কে আমাদের দেশের জিএসএম এ ইউজ করা হয়, ঠিক আছে। মিনিমাম শিফটিংটা, মিনিমাম শিফটিং ইজ আ কন্টিনিউয়াস ফেজ স্কিম। কন্টিনিউয়াস ফেজ মানে ফেজটা কন্টিনিউ করে। যেমন ধরো এই যে ফেজটা নরমালি কি হয় আমাদের, এটা 1 সিম্বল, এটা 0 সিম্বল। আমাদের ফেজ শিফটিং এ কি হয়, আমরা বলেছি যে এখানে যখন ক্যারিয়ারটা যেতে থাকবে, যাওয়ার সময় এখানে কি হবে, যখন 1 থেকে 0 হবে এখানে একটা ফেজ শিফটিং হওয়ার কথা না, এখানে ফেজ শিফটিং হওয়ার কথা, কিন্তু ক্যারিয়ারে ফেজটা হয় 90 ডিগ্রি বা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, কন্টিনিউ করছে, কন্টিনিউ করছে, এখানে কোনো ফেজ শিফটিংটা বোঝা যাচ্ছে না, বাট হয়েছে কিন্তু, বাট বোঝা যাচ্ছে না। কিভাবে করেছে সে, ওভারঅল দেখো ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দিচ্ছে। এখানে এখানে অনেকটা ফ্রিকোয়েন্সি শিফটিং এর মতো হয়ে যাচ্ছে আর কি, যে এখানে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি একরকম, এখানে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আরেক রকম, কিন্তু সব সময় কিন্তু এরকম না। এখানে দেখো, এখানে আবার 1 এর জন্য এক ধরনের ক্যারিয়ারের ফেজ গেছে, আবার এই 1টার জন্য ক্যারিয়ারের ফেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখানে আবার কন্টিনিউ করছে। তার মানে পাশাপাশি দুইটাতে সে কন্টিনিউ করে, পাশাপাশি দুইটা সিম্বলে সে কন্টিনিউ করছে। এখানে ফেজটা কখনো তোমার চেঞ্জ হচ্ছে না, ফেজটা অলওয়েজ কন্টিনিউ। তো এই জন্য এটাকে বলছে ইট ইজ কন্টিনিউয়াস ফেজ স্কেল, ঠিক আছে। হেন্স দেয়ার আর নো ফেজ ডিসকন্টিনিউটিস, ফেজটা ডিসকন্টিনিউ করে না, কন্টিনিউ করে, বিকজ দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জেস অকার। ফ্রিকোয়েন্সিটা ওই যে বললাম, এমন ভাবে ফ্রিকোয়েন্সিটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো 1 এ এক ধরনের ফ্রিকোয়েন্সি, 0 তে আরেক ধরনের ফ্রিকোয়েন্সি, এমন ভাবে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা হয় যেন ফেজ কন্টিনিউ করে, ফেজ যেন চেঞ্জ না হয়, ফেজটা যেন কন্টিনিউ করে। এখানেও দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু এমন ভাবে, এটার পাশের ফ্রিকোয়েন্সিটা এমন ভাবে চেঞ্জ করা হয়েছে যে এটা ফেজ যেন কন্টিনিউ করে এখান দিয়ে যায়। কথাটা বলা হয়েছে there are no phase discontinuities because the frequency changes occur at the carrier zero crossing point, ঠিক আছে। It can be seen that the modulating data signal changes the frequency of the signal. Modulating signalটা কি করে, সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দেয়, and there are no phase discontinuities, এবং এই কারণে কোনো phase discontinuities থাকে না। MSK is basically FSK, এটা আমি একটু আগে বললাম, MSK কিন্তু বেসিক্যালি FSK, হ্যাঁ, এই যে MSK টা বেসিক্যালি FSK হচ্ছে, ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে এখানে। বেসিক্যালি FSK উইথ মডুলেশন ইনডেক্স 0.5, মডুলেশন ইনডেক্সটা 0.5, 50% মডুলেশন ইনডেক্স, এটা 50% মডুলেশন হয়। The pulse used in MSK is the following, এটাকে যদি তুমি MPSK কে রিপ্রেজেন্ট করতে চাও, you can represent it using this equation, ঠিক আছে। ST equal to root over 2EB/TB cos 2 pi FCT plus এই থিটা টি, এটাকে এমন ভাবে কন্ট্রোল করা হয় যে তোমার ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে, এখানে ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে, ফেজটা ডিসকন্টিনিউটিস থাকছে, ফেজটা কন্টিনিউশন থাকবে। তো থিটা টিটা কত, থিটা টিটা হচ্ছে থিটা 0 প্লাস পাই H/TB, যদি 1 ইজ সেম, যদি 1 এর ক্ষেত্রে তোমার থিটা হবে এটা, আর 0 এর জন্য থিটা হবে, 0 এর জন্য থিটা হচ্ছে থিটা 0 মাইনাস পাই H/TB, এটাকে বলে MSK। MSK তে তাহলে থিটা টিটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন কোনো ফেজ ডিসকন্টিনিউটি না থাকে, ওকে। আচ্ছা, তাহলে এই ইনিশিয়াল বিটটার উপরে ডিপেন্ড করে, থিটা 0টা কত আছে, তার মানে আগের ইনিশিয়াল, তার মানে আগের বিটটার জন্য তোমার থিটা কত আছে, অ্যাঙ্গেলটা কত আছে, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু এটা করছে, ঠিক আছে। যদি 1 ট্রান্সমিট করে তাহলে প্লাস করবে ফেজকে,
পজিটিভ মানে ফেজ শিফট করে যেটা করবে এমন ভাবে ফেজ শিফট করবে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। থিটার সাথে থিটা জিরোর সাথে তোমার পাই এইচ বাই টিভি যোগ করবে যদি 1 হয়, আর থিটা জিরোর সাথে তোমার পাই এইচ বাই টিভি বিয়োগ করবে যদি 0 হয়। ঠিক আছে, এই কন্ট্রোলটা করলে আলটিমেটলি এই রেজাল্টটা এরকম পাওয়া যায়। ঠিক আছে, তো দিস ইজ দা এমএসকে মিনিমাম শিফট কিউ। আচ্ছা, হোয়াট ইজ বিট রেট এন্ড বড রেট? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। অ্যাটেন্ডেন্সটা রেসপন্স করে দিও, 10:30টায় তো ক্লাস শেষ করবে না। আচ্ছা, বিট রেট কি তাহলে আর বড রেট কি? বিট রেট আমরা অলরেডি মনে হয় জানি কিছুটা, আমরা পিসিএম এও বিট রেট বের করেছি তাই না? বিট রেট বের করেছি না ওখানে, অনেকবার বের করেছি। বিট রেট কি আসলে ট্রান্সমিশন রেট তাই না, কতগুলা বিট ট্রান্সমিট করছে। বিট রেট ইজ দ্য নাম্বার অফ বিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলা করে বিট যাচ্ছে সেটাই হচ্ছে আমার বিট রেট। বড রেট হচ্ছে ইনফরমেশন রেট, সোজা কথায় সিম্বল রেট বা ইনফরমেশন রেট। আমি কতগুলা সিগন্যাল পাঠাচ্ছি, এখানে বলো তো কতগুলা সিগন্যাল পাঠানো হয় কিউপিএসকে তে, বলতে পারবে কয়টা সিগন্যাল পাঠানো হয় কিউপিএসকে তে? এনিওয়ান? 4টা করে পাঠানো হয়, রাইট? 0 0 1 0 0 0 1 0 1 0 1 1, 4টা সিম্বল পাঠানো যায়, কিন্তু বিট কয়টা বলো তো? 4টা সিম্বল পাঠাতে কয়টা বিট ইউজ করা হচ্ছে এখানে টোটাল? বিট রেট তাহলে আমি কত বলবো এখানে? সিম্বল রেট আমি বলবো 4, তাই না? তাহলে বিট রেট কত? এক একটা সিম্বলকে যেহেতু রিপ্রেজেন্ট করে 2টা বিট করে লাগে, তাহলে সিম্বল এখানে তোমার বিট রেট হয়ে যাচ্ছে কিন্তু 8। 4টা সিম্বলকে পাঠাতে আমার 8টা বিট লাগে, কিন্তু সিম্বল কয়টা আসলে? 4টা। তো সিম্বল রেট তাহলে আমার বা বড রেট যেটাকে বলছি আমি, বড রেট হচ্ছে এখানে 4, কিন্তু বিট রেট কিন্তু 8, এখানে এটাই দেখো। বড রেট ইজ দ্য নাম্বার অফ সিগন্যাল ইউনিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলা করে সিগন্যাল যাচ্ছে সেটা হচ্ছে বড রেট। আর প্রতি সেকেন্ডে কতগুলা বিট যাচ্ছে সেটা হচ্ছে তোমার নাম্বার অফ বিটস। বিট রেট ইকুয়ালস দ্য বড রেট টাইমস দ্য নাম্বার অফ বিটস রিপ্রেজেন্টেড বাই ইচ সিগন্যাল। বিট রেট কত তাহলে? বিট রেটের ইকুয়েশন যদি তুমি বের করতে চাও তাহলে কত লিখতে হবে? বিট রেট ইকুয়াল টু বড রেট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ বিটস। ঠিক আছে, এটাই বলেছে এখানে, বিট রেট ইকুয়ালস দ্য বড রেট টাইমস দ্য নাম্বার অফ বিটস। নাম্বার অফ বিটস দিয়ে বড রেট কে মাল্টিপ্লাই করলে পাবা বিট রেট, আর বড রেট ইকুয়ালস দ্য বিট রেট ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ বিটস। তার মানে বড রেট পাবো আবার উল্টা করব, বড রেট ইকুয়াল টু কত? বিট রেট বাই নাম্বার অফ বিটস, স্বাভাবিক তাই না? বিট রেট পাবো যদি যতগুলা সিম্বল তাকে যদি নাম্বার অফ বিটস দিয়ে মাল্টিপ্লাই করি, আর বড রেট পাবো যদি বিট রেট কে নাম্বার অফ বিটস দিয়ে আমি ভাগ করি, তাহলে আমি নাম্বার অফ সিম্বলস পাবো বা বড রেট পাবো। বড রেট ইজ লেস দেন, কম হতে পারে, বিট রেট থেকে কম হতে পারে, বেশি হতে পারে না কিন্তু। ঠিক আছে, বড রেট কখনোই বিট রেট থেকে বেশি হবে না। বড রেট ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য বিট রেট। ইকুয়াল হতে পারে, যেমন বাইনারি মডুলেশনের জন্য আমাদের বিট রেট আর বড রেট সমান, তাই না? বাইনারির জন্য, কিন্তু আদার কেসে কিন্তু সমান না, ছোট হবে। বড রেট ইজ লেস দেন অর ইকুয়াল টু বিট রেট। ঠিক আছে, এই মোটামুটি আজকের মতো থিওরি যতটুকু ছিল। এরপর আমরা কিছু অঙ্ক দেখবো, যেমন এখান থেকে যে অঙ্ক শুরু, অঙ্কটা এখান থেকে শুরু, পরের আরেকটা শীটেও অঙ্ক করাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।